Hello everybody, welcome back to my channel English for you at the rate of Ajad sir. Today I am going to upload the second part of the series No Tension Only Narration. এই সিরিজের সেকেন্ড ভিডিও কিন্তু আজকে আমরা আপলোড করতে যাচ্ছি। ফার্স্ট ভিডিও ছিল আমাদের প্রিপারেটরি ভিডিও, সেখানে কিন্তু আমরা জেনারেল রুলস এবং ন্যারেশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবে, কারণ ন্যারেশন শিখতে হলে আমাদেরকে কিন্তু সেই ভিডিওটার প্রতিটি রুলসকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ভালো করে জেনে নিতে হবে। আর আজকের আমি এই ভিডিও আলোচনা করব যে সমস্ত বিষয়, সেটা হলো কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে আমাদেরকে কি কি রুলস ফলো করতে হবে সেই সমস্ত বিষয়, এবং প্রতিটি রুলসের সঙ্গে সঙ্গে আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো, যাতে করে তোমাদের এই বোঝার কাজটা খুব সহজ হয়ে যায়। শিখবে তোমরা, শেখাবো আমি। দেখো, আর কোনো আলোচনাকে আমরা না বাড়িয়ে এইবার কিন্তু আমরা শুরু করছি। লেটস স্টার্ট নাও। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের সকলেরই কিন্তু ধারণা রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এই ফর্মুলা বা এই স্ট্রাকচারে। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করতে যাব, তখনও কিন্তু আমাদের যে জেনারেল রুলগুলো রয়েছে সেই রুলগুলো কিন্তু প্রতিটাই কিন্তু এই ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদেরকে ফলো করতে হবে। তাহলে সেই রুলগুলো কি কি, খুব সংক্ষেপে ব্রিফলি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আবার মনে করিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত আমাদের টেন্স চেঞ্জ সংক্রান্ত রুলটা কি রয়েছে। দেখো, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স যে টেন্সেই থাকুক না কেন, আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তার কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ এর টেন্স যদি প্রেজেন্ট কিংবা ফিউচার হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্বটা কিসে রূপান্তরিত হবে? অবশ্যই পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। এছাড়া রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচও যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচকে আমাদেরকে কি করতে হবে? ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হবে। আমাদের এই যে টেন্স পরিবর্তন সংক্রান্ত যে নিয়ম, এই নিয়মটা আমরা কার্যকর করব না যদি রিপোর্টেড স্পিচটি কি হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট কিংবা চিরন্তন সত্য এইটাকে বোঝায়। তাহলে কিন্তু আমাদের এই টেন্স পরিবর্তন সংক্রান্ত নিয়মগুলোকে কার্যকর করা হবে না। সেকেন্ড যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো কি, সেকেন্ড প্রোনাউন পরিবর্তন সংক্রান্ত নিয়ম। এই প্রোনাউন ফার্স্ট পারসন অর্থাৎ আই, উই, মি, আস, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, এগুলো পরিবর্তন হবে যে স্পিকার অনুসারে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের স্পিকার অনুসারে পরিবর্তন হবে। সেকেন্ড পারসন অর্থাৎ ইউ, ইয়োর, ইয়োর্স পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের লিসনার অনুসারে। আর থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না, যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে যাবে। থার্ড যেটা আমাদের নিয়ম, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। এইটা বিশেষ করে আমাদের রিপোর্টিং ভার্বকে আমাদেরকে সংক্রান্ত নিয়ম। এই নিয়মটা কিন্তু জেনারেল রুলের মধ্যে আমরা আলোচনা করি না। এই নিয়মটাকে দেখো, প্রথমত হচ্ছে রিপোর্টিং ভার্ব হিসেবে সাধারণত আমরা এই সে বা এই সে ভার্বের বিভিন্ন ফর্মকে আমরা ইউজ করে থাকি। তাহলে আমাদের সেই রিপোর্টিং ভার্ব প্রথমে স্পিকার, তারপরে সে, তারপরে লিসনার যদি থাকে, তাহলে আমরা যখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যাব, তখন প্রথমে আমরা বসাবো স্পিকার, তারপরে বসাবো এই সে ভার্বটাকে টেলে রূপান্তরিত করব, তারপরে লিসনার। যদি সেটা কি হলো, যদি সাবজেক্টটা থাকে স্পিকারের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, তাহলে আমরা কি বসাবো? শেষ বসাবো রিপোর্টিং ভার্ব, তারপরে লিসনার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রিপোর্টিং ভার্বটাকে টেন্সে রূপান্তরিত করতে পারবো। ফিউচার টেন্সে যদি হয়, তাহলে শ্যাল, উইল, সে যদি থাকে, তাহলে আমাদেরকে শ্যাল, উইল
টেলে রূপান্তরিত করতে হবে। আর said to দিয়ে যদি থাকে তাহলে আমরা তাদেরকে কি করতে হবে, told, অর্থাৎ past tense এর ক্ষেত্রে আমরা told এই রিপোর্টিং ভার্বটাকে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব। এখন দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে আমাদের মনে রাখার মতো জায়গা, যদি এই রিপোর্টিং ভার্বের পরে এই টু দিয়ে যদি লিসনারের কোনো উল্লেখ না থাকে তাহলে আমরা কি করব, যদি না উল্লেখ থাকে এবং যদি আমাদের উল্লেখ করার প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমরা সে যদি থাকে তাহলে সেই থেকে যাবে, সেজ থাকলে শেষ থেকে যাবে, শ্যাল উইল সে যদি থাকে তাহলে শ্যাল উইল থেকে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি সেড থাকে তাহলে সেডই থেকে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন করতে হচ্ছে না। আমরা যদি said to কিংবা says to, will say, shall, says to যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে ব্যবহার করি তাহলে that would not be a good English। তাই আমরা এই ক্ষেত্রটাকে আমাদেরকে বেঁচে চলতে হবে। আমাদের নেক্সট যে জায়গাটা রয়েছে সেটা কি হচ্ছে, ইনডাইরেক্ট ন্যারেশন যখন আমরা চেঞ্জ করতে যাব তখন এই রিপোর্টিং ভার্ব সেকশন বা পোরশন এবং তার সঙ্গে সঙ্গে রিপোর্টেড স্পিচের যে অংশটুকু রয়েছে এদের মাঝে আমাদের একটা লিঙ্কার ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে এই লিঙ্কারটা ব্যবহার করতে হবে, সেই লিঙ্কারটা হচ্ছে দ্যাট। এছাড়া আমাদের লাস্ট যে নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে, যেটা নিয়ে আমরা ডিটেলসে কিন্তু আমাদের এই প্রিপারেটরি ভিডিও অর্থাৎ ন্যারেশন চেঞ্জ সংক্রান্ত যে ফার্স্ট পার্টে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ টাইম অ্যান্ড প্লেস। এক্সপ্রেশন অফ টাইম অ্যান্ড প্লেসের ক্ষেত্রে আমরা নেয়ারনেস ওয়ার্ডগুলোকে ডিস্ট্যান্ট ওয়ার্ডে রূপান্তরিত করব। এই ছিল আমাদের খুব সংক্ষেপে বিভিন্ন ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে যাওয়ার সময় এই নিয়মগুলো কিন্তু আমাদেরকে প্রতিটি ফলো করতে হবে। এইবার কিন্তু আমরা চলে যাব এক্সাম্পলগুলোতে, এবং এক্সাম্পলগুলো আলোচনা করার সময় প্রতিটি ক্ষেত্রে আবার রুলস গুলোর কাছে যাব, যাতে করে তোমাদের প্রতিটি রুলস গুলো একেবারে নিখুঁত ভাবে বোঝা সহজ হয়। দেখো আমরা ফার্স্ট এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো এই এক্সাম্পলে রয়েছে ডাইরেক্ট ন্যারেশনে, দ্য বয় সেজ টু হিজ মাদার আই অ্যাম রিডিং। দেখো এইখানে সেজ এইটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। এবার এর রিপোর্টেড স্পিচ অংশটুকু রয়েছে আই অ্যাম রিডিং, রিপোর্টেড স্পিচ। এইবার দেখো এইখানে কি হলো, প্রথমে আমরা টেন্স চেঞ্জ সংক্রান্ত নিয়মটা নিয়ে আলোচনা করছি। দেখো এই রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। অর্থাৎ এক নম্বর নিয়ম অনুসারে আমরা তাহলে কি করছি, যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্স চেঞ্জ সংক্রান্ত নিয়ম কোনো কার্যকর হবে না। তাহলে এক নম্বর রুল হয়ে গেল। দেখো না আমাদের নেক্সট যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো এই সেজ টু আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, রিপোর্টিং ভার্বটাকে এইখানে নিয়ে আসবো, সাব প্রথমে স্পিকার, তারপর টেলস, তারপরে আমরা বসাবো লিসনারটাকে। এরপরে আমরা কি করব, আমাদের লিঙ্কার বসানোর দরকার হবে। সেই লিঙ্কার আমরা কি ব্যবহার করব, ড্যাট লিঙ্কার আমরা বসাবো। ড্যাট লিঙ্কার বসানোর পর আমাদের যেহেতু এখানে টেন্স এর নিয়ম কোনো কার্যকর হবে না, তাই টেন্স চেঞ্জ করব না, কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রথমেই চেঞ্জ করতে হবে রিপোর্টেড স্পিচের আই, অর্থাৎ ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার অনুসারে, স্পিকার অনুসারে। স্পিকারের পারসন কি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, আই কে স্পিকারের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুসারে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে কি দাঁড়ালো, দি বয় আমরা টেলস হিজ মাদার। এবার আমরা কি বসাবো, এখানে আমরা লিঙ্কার বসালাম। লিঙ্কার বসানোর পর এই আই চেঞ্জ হয়ে যাবে দি বয় অনুসারে। দি বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাবজেক্ট হচ্ছে হি। এবার যেহেতু হি বসেছে আমাদেরকে সিম্পল প্রেজেন্টেই রাখতে হবে, তাই হি এর পরে আমরা জানি ইজ বসে, হি ইজ রিডিং। অর্থাৎ আমাদের যে সেন্টেন্সটা দাঁড়ালো ইনডাইরেক্ট ন্যারেশনে, দ্য বয় টেলস হিজ মাদার দ্যাট হি ইজ রিডিং। নেক্সট এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করি, দ্য ওম্যান উইল সে টু
রজত। এটুকুর মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি বলো? প্রথমেই রিপোর্টিং ভার্বটাকে খোঁজ করি, উইল সে। এটা কোন টেন্সে রয়েছে? ফিউচার টেন্সে। তাহলে টেন্স সংক্রান্ত নিয়ম কিন্তু আমরা মাথাতে নিয়ে নিলাম। নেক্সট আমরা এবার আলোচনা করব, দেখো রিপোর্টেড স্পিচ। ইউ আর টেলিং মি এ লাই। দেখো এই অংশটুকু হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এই অংশটুকু। এবার এই রিপোর্টেড স্পিচে আমাদের কোন কোন জায়গাতে দেখো টেন্স সংক্রান্ত নিয়ম কিন্তু কার্যকর হবে না। দ্বিতীয় যে জায়গা আমাদেরকে করতে হচ্ছে, তাহলে আমাদেরকে এইখানে প্রোনাউন পরিবর্তনের নিয়মটাকে কিন্তু খুব সাবধানে ইউজ করতে হবে। প্রোনাউন, কারণ এইখানে ইউ সেকেন্ড পারসন রয়েছে এবং মি কি রয়েছে? ফার্স্ট পারসন রয়েছে। তাহলে এই দুটোই নিয়ম কার্যকর করতে হচ্ছে আমাদের। তার সঙ্গে সঙ্গে রিপোর্টিং ভার্বটাকে কিন্তু আমরা চেঞ্জ করব। দেখো তাহলে রিপোর্টিং ভার্বটা কি হবে বলো? উইল টেল। তাহলে দ্য ওম্যান উইল টেল রজত। এইবার আমরা লিঙ্কার বসাবো। লিঙ্কার বসালাম ড্যাট। এইবার দেখো যে ইউ কার অনুসারে চেঞ্জ হবে? আমরা বলেছি যে ইউ সেকেন্ড পারসন হয় এবং সেকেন্ড পারসন চেঞ্জ হয় লিসনার অনুসারে। তাহলে এখানে লিসনার্স কে রয়েছে? রজত, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে কি ছেলেকে বোঝাচ্ছে। তাহলে আমাদের কি করতে হচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য হি বা সি পাই, সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য। তাহলে যেহেতু রজত ছেলে, তাই আমরা এখানে ম্যাসকুলিন জেন্ডার হওয়ার জন্য আমরা হি পেলাম। তাহলে হি বসালাম, টেন্স পরিবর্তন হবে না। তাহলে হি এর পরে আমরা ইজ বসালাম, টেলিং আমরা বসিয়ে দিলাম। এইবার দেখো আমাদের এই মি চেঞ্জ করতে হবে। এই ফার্স্ট পারসন কার অনুসারে চেঞ্জ হবে? আগেই বলেছি ফার্স্ট পারসন চেঞ্জ হবে স্পিকারের পারসন এবং লিসনার, স্পিকারের পারসন এবং নাম্বার অনুসারে। এইখানে স্পিকারকে দি ওম্যান অর্থাৎ ফিমেনাইন জেন্ডার এবং সিঙ্গুলার নাম্বার, এবং এটা রয়েছে কি অবজেক্টে। তাহলে মি থেকে আমরা পাচ্ছি কি হার। এইবার এ লাই। তাহলে গোটা আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করতে গিয়ে কি পেলাম? দ্য ওম্যান উইল টেল রজত। লিঙ্কার বসালাম ড্যাট। এবার এই ইউ পেলাম রজত, হি ইজ টেলিং হার এ লাই। নেক্সট এক্সাম্পল আমরা নিচ্ছি। দেখো যে দ্য টিচার said to the girl। তাহলে এই অংশটুকুতে আমরা কোথায় পেয়েছি বলো? প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিই কি রিপোর্টিং ভার্ব আরভি। তাহলে রিপোর্টিং ভার্ব বের করলাম। তারপরে কি হয়েছে দেখো রিপোর্টেড স্পিচ। ইউ হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। এইটা হলো রিপোর্টেড স্পিচ আরএস। তাহলে এইবার আমরা দুটো জায়গাতে দেখে নিই। দেখো রিপোর্টিং ভার্ব এখানে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। তাহলে যেহেতু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রিপোর্টেড স্পিচের যে টেন্স, সেই টেন্সটা কি রয়েছে বলো? সেই টেন্সটা রয়েছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আবার আমরা নিয়ম সংক্রান্ত চলে আসছি। দেখো যদি পাস্ট টেন্সে থাকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে? তাহলে এটা রূপান্তরিত হবে ফিউচার টেন্স থাকলে বা প্রেজেন্ট টেন্স থাকলে আমাদেরকে পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ এইখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়েছি। তাহলে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাব, সেটাকে আমাদেরকে কিসে রূপান্তরিত করতে হবে? পাস্ট পারফেক্টে রূপান্তরিত করতে হবে। এছাড়া আমাদের এখানে যেটা কার্যকর করতে হবে সেটা হলো কি যে এই প্রোনাউন পরিবর্তনের নিয়মটা, এবং তার সঙ্গে আমাদেরকে লিঙ্কার বসাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটাকে কিসে রূপান্তরিত করব? টোল্ডে রূপান্তরিত করব। দ্য টিচার টোল্ড দি গার্লস বসিয়ে দিলাম। বসানোর পর এইবার আমরা এই কমার জন্য লিঙ্কার পেয়ে গেলাম ড্যাট। ড্যাট বসানোর পর এইবার ইউ। এই ইউটা কার অনুসারে পরিবর্তন হবে? এই ইউ চেঞ্জ হবে লিসনার অনুসারে। লিসনারের পারসন এবং নাম্বার কি রয়েছে? থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাবজেক্ট আমরা জানি কি ইউ থেকে হচ্ছে দে। এইবার টেন্স হ্যাভ
রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাভ এর বদলে আমরা হ্যাড বসিয়ে দিলাম। বাকি যে স্ট্রাকচার থাকছে সেই স্ট্রাকচারটা সেম, এখানে আর কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাড পাসড দ্য এক্সামিনেশন, অর্থাৎ দ্য টিচার told the girls that they had passed the exam. নেক্সট এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি। দেখো যে নীরেন said to me, দেখো এইখানে আমরা রিপোর্টিং ভার্বটা কি পেয়েছি, said to। এইবার আমরা রিপোর্টেড স্পিচটাকে দেখে নিই। I shall go to কলকাতা tomorrow। দেখো এই ক্ষেত্রে কি রয়েছে, এই রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে রয়েছে, সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। এইবার আবার আমরা মনে করে নিচ্ছি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ফিউচার টেন্সে থাকে কিংবা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স কিন্তু কি হয়ে যাবে, পাস্ট টেন্সে পরিণত হবে। তাহলে আমাদেরকে টেন্স পরিবর্তন সংক্রান্ত নিয়ম কার্যকর করতে হবে। এছাড়া আমাদেরকে প্রোনাউনের এই পরিবর্তনটাকেও কার্যকর করতে হবে। এছাড়া যেটা রয়েছে সেটা হলো কি বলো, এই টুমরো অর্থাৎ নিয়ারনেস ওয়ার্ড আর টাইম এক্সপ্রেশন, এটাকে আমাদেরকে ডিস্টেন্স ওয়ার্ডে রূপান্তরিত করতে হবে। এইবার আমরা দেখো ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে নীরেন আমাদের বসে গেল, এই সেড টু মির জন্য আমরা পাবো টোল্ড মি, বসানোর পর এইবার আমরা বসাচ্ছি কি লিঙ্কার দ্যাট। লিঙ্কার দ্যাট বসানোর পর এই ফার্স্ট পারসন আই পরিবর্তন হবে কার অনুসারে, স্পিকার অনুসারে। স্পিকার নীরেন, এটা হচ্ছে যেহেতু কি জেন্ডার রয়েছে বলো, ম্যাসকিউলিন জেন্ডার, তাই ম্যাসকিউলিন জেন্ডার হওয়ার জন্য আমরা প্রোনাউন কি পাবো বলো, হি। তাহলে হি পেলাম, হি এর পরে উইল বসে, উইলের পাস্ট টেন্স হবে উড, হি উড গো টু কলকাতা। এইবার এই টুমরোর বদলে আমরা কি পাবো, দেখো নিয়ারনেস ওয়ার্ড থেকে ডিস্টেন্স ওয়ার্ড, দ্য নেক্সট ডে। আমাদের পূর্ণাঙ্গ অ্যান্সারটা হচ্ছে কি, নীরেন told me that he would go to কলকাতা the next day। দেখো আজকের এই ভিডিওতে যারা প্রথমবার এসছো তাদের প্রতি অনুরোধ রইল, হিট দ্য সাবস্ক্রিপশন বাটন, এবং তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলোকে শেয়ার করো, এবং তোমরা কিভাবে আরো আমার কাছ থেকে চাও সে বিষয়ে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এই আশা রইল। তাহলে আমরা বাকি অংশটুকু এইবার আবার ফিরে যাচ্ছি করার জন্য। দেখো আমাদের 5th নাম্বার এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি। দ্য বয় সেড আই ওয়াজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে দেখো এই ক্ষেত্রে কি নেই, শুধুমাত্র রিপোর্টিং ভার্ব সেড রয়েছে, তারপরে টু দিয়ে যে অংশটুকু থাকে সেই অংশটুকু নেই। আশা করি তোমাদের এইবার রিপোর্টিং ভার্বটা কি হবে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাওয়ার সময় সে বিষয়ে তোমাদের চিন্তাটা একটু করতে শুরু করো। নেক্সট দেখো রিপোর্টেড স্পিচে রয়েছে আই ওয়াজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। দেখো এই ক্ষেত্রে দুটো টেন্স টুকু আগে আমরা দেখে নিই। প্রথমটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই রিপোর্টেড স্পিচ যে রয়েছে তার রয়েছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আমাদের এই টেন্স সংক্রান্ত থার্ড নিয়মটা নিয়ে আমরা আলোচনা করছি। যদি আমাদের রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্স হয় এবং রিপোর্টিং ভার্বও যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচকে আমাদেরকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। এইবার আমরা দেখো এইখানে যেহেতু দুটোই পাস্টে রয়েছে এবং পরের এই যে রিপোর্টেড স্পিচের যে টেন্স, এই টেন্সটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে নিয়ে যেতে হবে। এইবার তাহলে আমাদের কি এইখানে কিন্তু আর কোনো পরিবর্তন হলো না, দ্য বয় সেডই থেকে গেল, যেহেতু তারপরে কোনো কিছু নেই। তারপরে আমরা বসালাম কি বলো, আমাদের লিঙ্কার বসানোর দরকার, সেই লিঙ্কার বসালাম। লিঙ্কার বসানোর পর এই ফার্স্ট পারসন পরিবর্তন হবে কার অনুসারে, এই ফার্স্ট পারসন পরিবর্তন হবে দি বয় অনুসারে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকিউলিন জেন্ডার হওয়ার জন্য আমরা পেলাম হি। এরপরে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে তাই আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে গেলে কি হবে, হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্লেইং, কি খেলছিল ফুটবল,
ইন দি ফিল্ড। অর্থাৎ আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনে পরিপূর্ণ হলো দ্য বয় সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। নেক্সট এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি 6 নম্বর এক্সাম্পল। দেখো, বিমল সেড টু রিনা, আই অ্যাম হ্যাপি টু বি উইথ ইউ হেয়ার। দেখো, এই অংশটুকুতে আমরা আবার দেখে নিচ্ছি। দেখো, এইখানে আমাদের কি রয়েছে, রিপোর্টিং ভার্ব রয়েছে, এটা রয়েছে পাস্ট টেন্সে। এইবার আমরা রিপোর্টেড স্পিচের টেন্সটা দেখে নিচ্ছি। দেখো, am happy অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই আমাদের টেন্স সংক্রান্ত নিয়মটা কার্যকর করতে হবে, প্রোনাউন চেঞ্জের নিয়ম কার্যকর করতে হবে। তার সঙ্গে এইখানে রয়েছে এবং নৈকট্যবাচক শব্দ, স্থানবাচক প্লেস এক্সপ্রেশন রয়েছে। যেহেতু আমাদেরকে এই জায়গাগুলোকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে প্রথম কাজটা আমরা করে নিই। দেখো কি হলো, বিমল টোল্ড রিনা, তারপরে আমরা বসাবো কি বলো, এইখানে আমরা বসালাম লিঙ্কার। লিঙ্কার বসানোর পর আই চেঞ্জ হবে কার অনুসারে, বিমল অনুসারে। বিমল যেহেতু ম্যাসকিউলিন জেন্ডার তাই আমাদেরকে কি করতে হবে, প্রোনাউন কি পাবো, হি। হি বসানোর পর এইবার যেহেতু আমাদের এটা রয়েছে সিম্পল প্রেজেন্টে এবং সিম্পল প্রেজেন্ট থেকে আমাদের সিম্পল পাস্টে নিয়ে আসতে হবে। তাহলে আই এর পরে যেমন এম বসে, হি এর পরে বসে ওয়াজ, হি ওয়াজ হ্যাপি টু বি উইথ ইউ। এই ইউটা হচ্ছে এখানে অবজেক্ট, এই ইউ চেঞ্জ হবে কার অনুসারে, রিনা। রিনা হচ্ছে মেয়েকে বোঝাচ্ছে তাই তার অবজেক্ট হবে কি, হার। তাহলে হার বসালাম। হার বসানোর পর এইবার রয়েছে এখানে প্লেস এক্সপ্রেশন, এক্সপ্রেশন অফ প্লেস, নৈকট্যবাচক শব্দ, তাকে আমরা দূরত্ববাচক শব্দ নিয়ে যেতে গেলে হবে কি, হেয়ার থেকে হয়ে যাবে দেয়ার। অর্থাৎ আমাদের পরিপূর্ণ উত্তরটা হলো রিনা told, বিমল told রিনা that he was happy to be with her there. এইবার আমাদের 7th যে এক্সাম্পল, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। আমরা এই একটি ভিডিওর মধ্যে কিন্তু পরিপূর্ণ রূপে অ্যাসার্টিভ সেন্টেন্সের যতগুলো নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলোকে কিন্তু আমরা একটি দুটো করে উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। এইবার আমরা বলেছিলাম একটাই কথা, যে এই যে টেন্স চেঞ্জ সংক্রান্ত যে নিয়মাবলীগুলো রয়েছে সেইগুলো যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় কিংবা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যকে আমাদের এই রিপোর্টেড স্পিচে প্রকাশ করা হয়, তাহলে কিন্তু এই টেন্স পরিবর্তনের নিয়ম কার্যকর হবে না। কেন হবে না? তা যদি কার্যকর হয় তাহলে পরিপূর্ণরূপে অর্থটাই পাল্টে যেতে পারে। তাই এই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেই রিপোর্টেড স্পিচটা কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট নাকি ইউনিভার্সাল ট্রুথ, এইটাও কিন্তু খেয়াল রেখে আমাদেরকে করতে হবে। এবার এক্সাম্পলটা দিচ্ছি। দেখো, দ্য টিচার সেইড টু দি স্টুডেন্ট। দেখো, সেইড টু এই হচ্ছে রিপোর্টিং ভার্ব। The earth moves round the sun. দেখো, the earth moves round the sun, এটা একটা ইউনিভার্সাল ট্রুথকে এক্সপ্রেস করছে। এই রিপোর্টেড স্পিচ কিন্তু চিরন্তন সত্য যে পৃথিবী সূর্যের চারিধারে ঘোরে। তো এই কথাটাকে যদি আমরা টেন্স পরিবর্তনের নিয়মটাকে কার্যকারী হয় তাহলে কি দাঁড়াবে, অর্থটা পরিপূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। তাই এক্ষেত্রে কিন্তু আমরা টেন্স পরিবর্তনের নিয়ম কার্যকর করব না। তাহলে কি হবে এইবার দেখে নি। তাহলে সেইড টু থাকার জন্য আমরা টোল্ড বসাবো, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট। এরপরে আমরা বসাবো কি বলো, লিঙ্কার বসালাম ড্যাড। ড্যাড বসানোর পর ইউনিভার্সাল ট্রুথ হওয়ার জন্য দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সেটাকে আমরা পরিষ্কার করে সুন্দর করে বসিয়ে দিলাম। এটাকে যদি আমরা মুভড করে দিতাম তাহলে কি অর্থ দাঁড়াতো, পৃথিবী সূর্যের চারিধারে ঘুরছিল, তার মানে এখন আর ঘোরে না। কিন্তু এটা কিন্তু চিরন্তন সত্য নয়। চিরন্তন সত্য হচ্ছে, ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে
যে সূর্যের চারিধারেই পৃথিবী ঘোরে। দেখো আজকের এই ভিডিও পরিপূর্ণরূপে আমি কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রতিটি নিয়ম এবং প্রতিটি ধরনের এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমরা এই ভিডিও থেকে অবশ্যই লাভবান হবে। তাই আগামী দিনেও তোমাদেরকে আমি পাবো এই আশা রেখে আজকের এই আলোচনা শেষ করছি। দ্যাটস অল ফর টুডে।